সাপ্তাহে বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। দোকানে জানালা কেটে লক্ষাধিক টাকা দুঃসাহসিক চুরি জগৎবল্লভপুরে। হাওড়া জগৎবল্লভপুরের অন্তর্গত মায়দা পুকুর এলাকায় গভীর রাতে আনুমানিক রাত 1টা নাগাদ মা কালী ভান্ডার নামক একটি গ্রসারি শপের পিছনে জানলা কেটে রাতের অন্ধকারে 4 থেকে 5 জন ব্যক্তি দোকানের ভিতরে থাকা যাবতীয় সামগ্রী চুরি করে পালায়। ইতিমধ্যে গোটা ঘটনায় সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দোকানে যাবতীয় মাল আছে, পেছন সাইড দিয়ে ব্যাক সাইড দিয়ে ঢুকেছিল, ঢুকে জানলা কেটে মাল নিয়ে গেছে। আনুমানিক 4 জন মতন ছিল মনে হচ্ছে। যেটুকু নিয়ে গেছে দামি দ্রব্যগুলোই নিয়ে গেছে। কিভাবে করে ওরা করছে, ওরাও চেষ্টা করছে, সেটা আজকেও ফুটেজ নিয়ে গেছে। আমি আবার নেক্সট বার, কেন এই মার্কেটের এই অবস্থা, মিনিমাম 80-90-1 লাখ টাকার ওপর তো হয়েছে, সেটাকে বোঝা মুশকিল। সেটা অ্যাকচুয়ালি ওরা সিসিটিভি ফুটেজ পেছন দিক দিয়েই তো এই যে জানলাটা ভেঙেই নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস পালিত হলো প্রাথমিক বিদ্যালয় উলুবেড়িয়ায়। সকল উদ্ভিদ ও প্রাণীকুলের সুস্থ, সুন্দর, নির্মল সহাবস্থানের জন্য প্রকৃতি মায়ের কোলে প্রাকৃতিক নিয়মে সৃষ্টি করেছে প্রাণী ও উদ্ভিদ জীব জগতের। এদের একটিও হারিয়ে গেলে ভেঙে পড়লে জীববৈচিত্র্য শৃঙ্খল। উলুবেড়িয়ার বারমং রাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাঠ্যসূচির নিয়মিত পাঠ্যক্রমের পাঠদানের সমান্তরালে চলে পরিবেশ প্রকৃতি চর্চা, বৃক্ষরোপণ, বন্যপ্রাণ সংরক্ষণ সচেতনতা প্রভৃতি। বিদ্যালয়ের নিউট্রিশন বাগান জুড়ে শিশুদের পুষ্টি সাধন জন্য গড়ে উঠেছে আম, জাম, জামরুল, কুল, কাঁঠাল, লেবু, পেয়ারা, মালবেরি, ব্ল্যাকবেরি প্রভৃতি। নিউট্রিশন বাগানের ফল যেমন শিশুদের পুষ্টি সাধন করে, সাথে বিভিন্ন বন্যপ্রাণীর খাবারের যোগান দেয়। বন্যপ্রাণ তাদের এই খাবারের সাথে সাথে পরিবেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় এই সমস্ত ফলের বীজ, যা থেকে প্রাকৃতিক নিয়মেই হয়ে যায় বনসৃজন। এটা মানবজাতির কাছে একটা আশীর্বাদ। তাই বন্যপ্রাণ রক্ষা করা আমাদের একটা নৈতিক কর্তব্য। না হলে একদিন এদের মতো আমরাও হারিয়ে যাব। এইসব বন্যপ্রাণী তাদের খাবার না পেলে একসময় আমাদের প্রকৃতি পরিবেশ থেকে হারিয়ে যাবে, ভেঙে পড়বে জীববৈচিত্র্য শৃঙ্খল, ভারসাম্য হারাবে আমাদের বাস্তুতন্ত্র। শিশু মনে এই নৈতিক শিক্ষা বৃদ্ধিমূল করতে শিশুরা তাদের বন্ধু গাছে বেঁধে দিল পশু পাখিদের আশ্রয়ের ভার। প্রচণ্ড দাবদাহে পাখিদের হিটস্ট্রোকে শিশুদের বন্ধু গাছে আশ্রয় নেওয়া পাখিদের যাতে মৃত্যু না ঘটে, তারা যাতে পান করার ও স্নানের জল পায়, তার জন্য বাঁধল জলের ভার। সেই ভারে ঢালল জল। ফলের বাগানের গাছের ফলে ওদের মতো পশু পাখিদেরও আছে সমান অধিকার। তাই শিশুরা ফলের গাছে বেঁধে দিল, এই ফল নয় শুধু তোমার আমার, এই ফল তোমার আমার, পাখি কাঠবেড়ালি সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। জল চাই, ভোট নয়। 1 বছরেরও বেশি হয়ে গেল জল সংকটে ভুগছে এলাকাবাসী। বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত ভেলিয়ান গ্রাম যেন আজ পিপাসার দ্বীপ। প্রায় 1.5 বছর ধরে এই গ্রামে পানীয় জলের হাহাকার চলছে। বহু বাড়ির কল বহুদিন ধরে বিকল, কিন্তু আজও কার্যকর কোনো সমাধান আসেনি। বাড়িতে জলের কল থাকলেও তার থেকে 1 ফোঁটা জলও পড়ে না। ফলে গ্রামবাসীদের ভরসা একটাই, গ্রামের একটি পুকুর। রান্না, খাওয়া, এমনকি পান করার জল সেখান থেকে সংগ্রহ করতে হচ্ছে। অথচ সেই জল যথেষ্ট দূষিত ও স্বাস্থ্যহানিকর। বিশেষ করে মহিলাদের অবস্থা করুণ। প্রতিদিন কাঁধে বালতি তুলে দূরের পুকুর থেকে জল আনছে তারা। শিশু ও বৃদ্ধরাও এই সমস্যার চরম ভোগান্তির শিকার। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের সময় প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া জনপ্রতিনিধিরা এখন বেপাত্তা। জল কোনো বিলাসিতা নয়, এটা একটি মৌলিক অধিকার। এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারও দিয়েছেন তারা। অন্যদিকে কানাচি গ্রামের প্রধান স্বীকার করেন, জলস্তরের গভীরে চলে
যাওয়ার কারণে বেলিয়ানে সংকট দীর্ঘদিনের। তার আশ্বাস আগামী 6 মাসের মধ্যেই টেকনিক্যাল সমস্যার সমাধান করা হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে প্রশ্ন উঠছে, যেখানে আজও মানুষকে দূষিত জল পান করে বেঁচে থাকতে হয়, সেখানে শুধুমাত্র আশ্বাসে কি পিপাসা মেটে? 3 বছর থেকে জল নাই, আমরা খুব কষ্টে আছি। আমাদের জল করে খুব কষ্ট, পুকুরে জলে রান্না হচ্ছে, আর আমরা খাবার জল তো বলছি না, তাই যাই খেয়েছি তাই খেয়েছি। আমাদের কোনো জল নাই, কোনো জল নাই। 2 বছর থেকে বাড়িতে পাইপ গেছে, কল বসেছে, কিন্তু জল নাই। সবাইকে জানানো হয়েছে, তারা বলছে যাবে, হবে হবে বলে আর কতদিন আমরা করবো। দুদিন ধরে জল আমাদের এই গ্রামে খুব সংকটই, জলই নাই নিচে। আমরা পুকুরে জল নিয়ে এসে আমরা রান্না করি। বর্তমানে আমাদের জল মিশন দপ্তর ঘরে ঘরে পাইপ বসিয়েছে, কিন্তু ওই পাইপই বসানোই রয়েছে, জল কিন্তু বেরোয় না। কে বলে প্রধানকে বলেছি, MLA কে বলেছি, আমরা SDO কাছে গেছি, BDO কাছে গেছি, আমাদের সব মোবাইলে রেকর্ডিং হয়েছে। ওনারা বলছে আমরা তো জল মিশন দপ্তর আমরা ওখানে ট্যাঙ্কি করে দিয়েছি, ওইখান থেকে আপনার জল আসবে। তো জল তো 20% গ্রামের লোকে পাচ্ছে, আর 80% লোকে তো জল পাচ্ছে না। এই নিয়ে আমরা বলছি, ওনারা বলছে আমরা চালু করে দিয়েছি, কিন্তু বাড়িতে তো জল পড়ছে না আমাদের। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। যশোর রোডের পাশে সরকারি জমি দখল করে নির্মাণের অভিযোগ, 2 ব্যবসায়ীকে নির্মাণ বন্ধ করে দেওয়ার নোটিশ পঞ্চায়েতের। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাইঘাটায় যশোর রোডের পাশে সরকারি জমি দখল করে নির্মাণ করার অভিযোগ উঠল ব্যবসায়ী কাঞ্চন দাস এবং অসিত দাসের বিরুদ্ধে। শুধু রাস্তার পাশে সরকারি জমি নয়, তাদের বিরুদ্ধে জেলা পরিষদের একটি পুকুরের উপর প্লাট দিয়ে নির্মাণের অভিযোগও কিন্তু উঠেছে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, স্থানীয়দের কাছ থেকে অবৈধ নির্মাণের অভিযোগ পেতে 2 ব্যবসায়ীকে নির্মাণ কাজ বন্ধ রাখবার নোটিশ দিয়েছে ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান জয়দেব হাজরা বলেন, স্থানীয়দের কাছ থেকে অবৈধ নির্মাণের খবর পেয়ে ওই 2 ব্যক্তিকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পরবর্তীতে ওই জায়গা পরিদর্শন করবার পর প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন এলাকায় গিয়ে দেখা গেল, নোটিশ পাওয়ার পর ওই 2 ব্যক্তি নির্মাণ কাজ বন্ধ রাখলেও পাশে আরো একটি নির্মাণের কাজ চলছে। ওই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান। সরকারি জায়গা দখল করেছে যে অবৈধ নির্মাণ করেছেন তা কার্যত স্বীকার করে নিয়েছেন দোকান মালিক কাঞ্চন দাস। তিনি বলেন, আর 5 জন যেভাবে রাস্তার পাশে সরকারি জায়গায় নির্মাণ করেছে, আমিও সেইভাবেই নির্মাণ করেছি। প্রশাসন যদি প্রয়োজন মনে করে তাহলে নির্মাণ ভেঙে দেবে, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি থাকবে না। গোটা বিষয়টি সম্পর্কে ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জয়দেব হাজরা জানান, আমি 2 জনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি। আমার গাইঘাটা PWDর জায়গা দখল করে, প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে, যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি। সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে। PWDর জায়গা ব্লক করে, প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে, যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে রয়েছে, সেটাকে অনেকটা আপনার কি বলবো, ভরাট নয়, ওটাকে পিলার করে পুকুরের ওপর নির্মাণ করছে, যেটা সম্পর্কে আমি কিছুই জানতাম না। পরবর্তীতে লোকাল লোকজন আমাকে ইনফরমেশান দেয়, তার ভিত্তিতে আমি নোটিশটা করি। ওনাকে নোটিশ করানো হয়েছিল, ওনাকে ডাকা হয়েছে, আমরা ওনাকে টাইম দিয়েছি যে না, আমরা পরবর্তীতে আমি প্লাস আমার অন্যান্য যারা আছেন তারা ওটা পরিদর্শন করে তারপর আমরা সিদ্ধান্ত নেব ওটাকে কি করা যায়। অভিযুক্ত দোকান মালিকই বা কি বললেন, শুনবো। নোটিশ দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে। ওনারা বললো যে ওনাদের সরকারি যে পুকুরটা, ওই পুকুর দখল করছে, কিন্তু আদৌ না। এবার সবাই রাস্তার পাশে ঘর করছে, সেই হিসাবে আমিও ঘর করেছি। পিডব্লিউ জায়গার উপরেই করেছি। সরকারি জায়গা তো PW হবে, এখানে তো নির্মাণ করা যায় না। যায় না, সবাই করেছে, সেই হিসাবে আমিও করেছি। এবার যখন সরকার চাইবে ভেঙে দিতে, তখন ভেঙে দেবে, এটাই স্বাভাবিক। এই ঘটনাটি সম্পর্কে বিজেপির বিধায়ক স্বপন মজুমদার কি জানালেন সংবাদ মাধ্যমের সামনে। দেখুন, এই বিষয়ে নতুন করে বলার কি আছে। তৃণমূল দলটাই টোটালে এই কাটমানি, চিটিংবাজি এসবের উপর ভর করে চলছে। তারা বালি খাদান, পাথর খাদান, কয়লা খাদান সব খেয়ে ফেলেছে। পঞ্চায়েত ভিত্তিক যে গাছগুলো রাস্তার পাশ দিয়ে ছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা খাওয়া হয়ে গেছে, ঋণ করা শেষ। এবার সরকারি
ভেস্টেড ল্যান্ড সেগুলো পাট্টার নামে প্লট করে বিক্রি করা হয়েছে। এখন চলছে যে সরকারি পুকুরগুলো সেগুলো ভরাট করে যারা দালালি করে জমি তাদেরকে সেই বিক্রি করার রাইট দিয়ে সেখান থেকে কাটমানি খাচ্ছে তৃণমূল নেতারা, বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তারাই তৃণমূল দলটা করে। এটা নতুন করে কিছু নাই। এই টিএমসি মানুষের হিতে নয় বা পশ্চিমবঙ্গের হিতে কখনো কাজ করেনি আর করবেও না। তৃণমূলের এই চোরগুলো আজীবন সরকারি সম্পত্তি, পাবলিকের টাকা কি করে লুট করে খেতে হয় তারা ভালো করে জানে। বাংলার মানুষ সব বুঝেছে, চিনতে পেরেছে। আগামী দিন এই তৃণমূল নামের দলটাই থাকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। ডিজিটাল অ্যারেস্টের নামে হাওড়ার এক বৃদ্ধর কাছ থেকে হাতিয়ে নেওয়া হলো 30 লক্ষ টাকা। ডিজিটাল অ্যারেস্টের নামে হাওড়ার এক বৃদ্ধের কাছ থেকে দুষ্কৃতীরা হাতিয়ে নেয় 30 লক্ষ টাকা। পরে হাওড়া সিটি পুলিশের সাইবার সেল আধিকারিকরা তদন্তে নেমে একজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় 6,17,000 টাকা। ধৃত কপিল কুমারকে আজ হাওড়া আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। হাওড়ার বেলুর থানার অন্তর্গত ঘুষুরি 76 বছর বয়সী এক ব্যক্তি সাইবার অপরাধীদের ফাঁদে পড়েন। গত 11 মার্চ মানি লন্ডারিং এবং অন্য কেসে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয় বলে জানায় দুষ্কৃতীরা। মুম্বাইয়ের কোলাবা পুলিশ স্টেশনের নাম করে পুলিশের পোশাক পরে একজন ওই বৃদ্ধকে ভিডিও কল করে বলে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। 3 দিন তিনি ওই অবস্থায় থাকেন। তারপর অন্য একটি নম্বর থেকে সুপ্রিম কোর্টের নকল অর্ডার শিট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়। অভিযোগ, তিনি কালো টাকা পাচার এবং মুম্বাই এক্সপোর্টে কাস্টমসে তার নামে বেআইনি মাল আটকে রয়েছে। এসব থেকে মুক্তি পেতে 30 লক্ষ টাকা পাঠাতে বলা হয়। টাকা পাঠানোর পর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। 3 দিন পর তিনি হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। আর এই মামলায় তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশ উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের 31 বছর বয়সী কপিল কুমার নামে একজন ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করেছে। আজকে এই প্রেস কনফারেন্সে যে কারণে ডাকা হয়েছে, রিসেন্টলি আমাদের একটা ডিজিটাল অ্যারেস্টের কেস হয়েছিল। কেসটা হয়েছে আমাদের বেলুর থানার অন্তর্গত ঘুষুরির একজন ব্যক্তি। উনি সিনিয়র সিটিজেন আছেন, ওনার 76 বছর বয়স। বাই প্রফেশন উনি ইঞ্জিনিয়ার ছিলেন, রিটায়ার করেছেন। তো ভদ্রলোকের কাছে একটা ফোন আসে, ইনিশিয়ালি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে, যেখানে ভিডিওর অপর প্রান্তে যিনি থাকেন তিনি নিজেকে কোলাবা পুলিশ স্টেশনের একজন অফিসার বলে নিজের পরিচয় দেন এবং ভদ্রলোককে এই বলেন যে তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে। তার দোষ কি? এক হচ্ছে তার দুটো দোষ, এক হচ্ছে মানি লন্ডারিংয়ে তার নাম জড়াচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সেখানে যে ইমিগ্রেশন আছে সেখানে কিছু ইলিগাল স্টাফ আছে, তার সাথে এনার নামটা অ্যাসোসিয়েটেড হয়েছে। তো এই দুটো দেখিয়ে ওনার কাছে কলটা আসে 11/3/2025, মানে 11ই মার্চ ওনার কাছে কলটা আসে। প্রায় 3 দিন উনি ওই সোকল ডিজিটালি অ্যারেস্টেড অবস্থায় থাকেন, যেখানে ভিডিও কলের মাধ্যমে ওনাকে আটকে রাখা হয়। শুধু তাই না, ওনার কাছে আরও একটা নাম্বার থেকে কিছু ডকুমেন্ট পাঠানো হয়, হোয়াটসঅ্যাপে কিছু ডকুমেন্ট পাঠানো হয়।
সেখানে আমাদের সুপ্রিম কোর্টের স্ট্যাম্প সিল ইত্যাদি ফেক করে দেখানো হয় যে ওনার নামে কোনো অর্ডার শিট হয়েছে, ওনার নামে ওয়ারেন্ট হয়েছে ইত্যাদি করে ফাইনালি ওনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, যে অ্যাকাউন্ট নাম্বারে ওনাকে 30 লক্ষ টাকা ট্রান্সফার করতে বলা হয়। 30 লক্ষ টাকা উনি ট্রান্সফার করেন। ট্রান্সফার করার পর তারপর সব কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনাটা ঘটে 14 তারিখ। তারপর একদিন পরে উনি যখন রিয়েলাইজ করেন যে উনি প্রতারিত হয়েছেন, তখন 15 তারিখ উনি আমাদের সাইবার ক্রাইম থানায় আসেন এবং এসে আমরা এফআইআর লজ করি। ইনিশিয়ালি আমরা যেটা পাই সেটা হচ্ছে 6 লক্ষর একটু বেশি টাকা। সেটা সবার আগে তো আমরা ওটা এনসিআরপি পোর্টালে আপলোড করি, যেমন আমাদের নিয়ম। সেটা বাদ দিয়ে তখন আমরা যখন আপলোড করি আমরা তখন দেখি অ্যারাউন্ড 6,17,000 টাকা ওই পোর্টালে অনুযায়ী ফ্রিজ হয়ে যায়। তো সেটা আমরা খুব তাড়াতাড়ি আমরা কোর্টের সাহায্য নিয়ে, কোর্ট থেকে অর্ডার করিয়ে, ব্যাংকের সাহায্য নিয়ে আমরা সেই টাকাটা ওনাকে অলরেডি আমরা ফেরত করে দিয়েছি। আর টাকা ফেরত বাদ দিয়েও বাকি আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকে। আমরা যেটাকে ফার্স্ট লেয়ার বলি, ফার্স্ট লেয়ার মানে ভিকটিমের থেকে যে টাকাটা প্রথম যার কাছে গেছে, সেখানে আমরা সবার আগে আসামের একটা অ্যাকাউন্ট পাই। আমরা আসামের একটা অ্যাকাউন্ট পাই, সেই অ্যাকাউন্টের কেওয়াইসি ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার, আমাদের সাব ইন্সপেক্টর আছে আক্তার খুব ভালো কাজ করেছে এই কেসটায়। আক্তার সবার আগে আসামে ট্রাই করে। তো সেখানে গিয়ে দেখা যায় যে যার অ্যাকাউন্ট আছে তার বিন্দুমাত্র নলেজও নেই যে তার অ্যাকাউন্ট ব্যবহার করে এই ফ্রডটা হচ্ছে। তারপর নেক্সট যেটা দেখা যায় সেটা হচ্ছে লেয়ার 2। এই যে আসামের লোকটা আছে, এর অ্যাকাউন্ট থেকে পুরো টাকাটা ট্রান্সফার হয়ে যায় আরও একজনের অ্যাকাউন্টে। পুরো টাকাটা না, 20 লাখ টাকা ট্রান্সফার হয় আরও একজনের অ্যাকাউন্টে। আর তার অ্যাকাউন্টে কিন্তু এই ডিসপিউটেড অ্যামাউন্টের কিছুই পড়েছিল না। তো যখন এই 20 লাখ টাকা ট্রান্সফার হয়, সেটা যার অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেটাই হচ্ছেন এই কপিল কুমার। তো এই কপিল কুমার বাই প্রফেশন ডেলিভারি বয়। আমরা ওর কেওয়াইসি নিয়ে আমরা ওনাকে লোকেট করতে পারি ওনার বাড়িতে। আর প্লাস ওই কেওয়াইসিতে যে ফোন নাম্বার ছিল, সেই ফোন নাম্বারের লোকেশন আমরা একই জায়গায় পাই। তো এটা থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে মানে কপিল কুমার ওখানেই আছেন, এবং সেটা ধরে আমাদের টিম রেড করে কপিল কুমারকে অ্যারেস্ট করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রাজা রামমোহন রায়ের স্মরণে আয়োজিত হতে চলেছে 12তম বাংলার সবচেয়ে বড় আম উৎসব। কলকাতার 37 নম্বর ওয়ার্ডে প্রতি বছরের মতো এবছরও রাজা রামমোহন রায়ের স্মরণীতে অনুষ্ঠিত হতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় আম উৎসব। আগামী 13ই জুন এই উৎসবের আয়োজন করা হয়েছে পৌরমাতা সোমা চৌধুরীর সহযোগিতায় এবং 37 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট পিয়াল চৌধুরীর উদ্যোগে। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি সোমা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে আমের বিভিন্ন সুস্বাদু নানান রকমের খাবারের পদ থাকবে এবং এবছরেও বিশেষ চমক হিসেবে থাকবে আমের একটা নতুন আইটেম, যেটা শুধুমাত্র এই উৎসবেই দেখা যাবে। 13ই জুন বিকেল 6টা থেকে যে কেউ কিন্তু এই উৎসবে যোগদান করতে পারবেন এবং নানান পদ খেতে পারবেন বিনামূল্যে। উৎসবটি অনুষ্ঠিত হবে ডক্টর কার্তিক বোস স্ট্রিটে। পিয়াল চৌধুরী, পৌরমাতা সোমা চৌধুরী তারা সকলকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন এই উৎসবে যোগদানে। বছর ধরে এটা আমাদের 12তম আম উৎসব হতে চলেছে। আমার স্ট্রিট আম উৎসব আমাদের সকল 37 নম্বরের সকল মানুষকে নিয়ে আমরা এটা করি, কারণ একজনের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। একতা সবসময় বল, এবং সেটা আমরা মাথায় রাখি। আমাদের সঙ্গে সেন্ট পলস কলেজ আছে, সেন্ট পলস কলেজের অনেক ছাত্রছাত্রী আছে, আমাদের বিভিন্ন শাখা সংগঠন আছে, সকলে মিলেই আমরা এটা করি। প্রতি বছরের মতো এবারও আশা রাখছি একটা সাকসেসফুল ইয়ার আমরা পাবো, কারণ আমাদের আম উৎসব সত্যিই একটা বেঞ্চমার্ক। কারণ কলকাতা শহরে কেউই কোনোদিন ভাবেনি যে একটা আম উৎসবও হতে পারে। অনেক রকমের উৎসবই আমরা শুনেছি, ইলিশ উৎসব শুনেছি, আরো বিভিন্ন রকম পিঠে পার্বণ শুনেছি, আমরা পৌষ পার্বণ শুনেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু আমকে নিয়ে, ফলের রাজা আমকে নিয়ে প্রথম কিন্তু, যেহেতু আমি আম খেতে ভালোবাসি, আমি প্রিয়ালদাকে বললাম এবং তিনি বেশ ব্যাপারটা নিয়ে খুব খুশি মনে আর কি এগিয়ে চললো। এই চলতে চলতে আজকে 12 বছরের পা, আশা করি সেদিন আপনাদের সকলকেই পাবো।
সমগ্র কলকাতার মানুষকে আমরা আমন্ত্রণ জানাই বিনে পয়সায় একদম আনন্দে আমকে উপভোগ করুন। আমের বিভিন্ন রকম মিষ্টি, বিভিন্ন রকম রেসিপি, ফুচকা থেকে আরম্ভ করে আমের কুলফি, আমের সঙ্গে আপনারা বিগতদিনও দেখেছেন এরকম প্রায় 13-14টা মেনু থাকে, সেই সব দিয়ে এবং বিনে পয়সায় মানুষ তাতে আনন্দ উৎসবে মেতে ওঠে এবং আনন্দ করে খায়। আমাদের একটা নতুন চমক থাকে, আমি এক্ষুনি কিন্তু বলবো না, জিজ্ঞেস করবে, ওরা একদম চমক তো চমকই, সেদিনই মানুষ জানতে পারবে। প্রতি বছর আমাদের একটা নতুন করে রেসিপি ইনোভেশন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ডেবরায় দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কার ব্লাস্ট হয়ে গুরুতর আহত 7 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা স্কুল বাস ও 2টি লরিও। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ। ডেবরায় দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কার ব্লাস্ট করে গুরুতর আহত 7 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা স্কুল বাস ও 2টি লরি। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ ও এনএইচ এর টিম এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেলে পাঠায় চিকিৎসার জন্য। ডেবরার 16 নম্বর জাতীয় সড়কের পাশে একটি গ্যারেজে একটি গ্যাস ট্যাঙ্কার গাড়ির কাজ করার জন্য দাঁড়ায়। তারপরে বিকট আওয়াজ হয়, তারপরে দেখা যায় গ্যাস ট্যাঙ্কার ব্লাস্ট হয়েছে আর তাতে গুরুতর আহত হয়েছে 7 জন। ক্ষতি হয়েছে গ্যাস ট্যাঙ্কারের পাশে থাকা একটি স্কুল গাড়ি ও 2টি লরির। পরে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ ও এনএইচ এর টিম এসে আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেলে নিয়ে যায়। পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আবারও মহিলা কামরা বাড়ানোর দাবিতে মথুরাপুর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন অবরোধ। ট্রেন অবরোধের 1 মাস কাটতে না কাটতে আবারও দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় 6টা 20 থেকে ট্রেন অবরোধ শুরু হয়েছে। ঘটনাস্থলে আসে জিআরপি পুলিশ এবং মথুরাপুর থানার পুলিশ। শিয়ালদা যাওয়ার ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা। এদিন কয়েক শতাধিক মহিলা যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখানোর পরে ঘটনাস্থলে আসে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ, কিন্তু পুলিশের আশ্বাসে ট্রেন অবরোধ উঠছে না। প্রায় ঘণ্টাখানেক হয়ে গেলেও ট্রেন অবরোধ তুলছে না মহিলা যাত্রীরা। তাদের দাবি সকাল 5:50 যে ট্রেনটি লক্ষ্মীকান্তপুর থেকে মথুরাপুর হয়ে শিয়ালদায় পৌঁছায়, সেই ট্রেনের বগি কম থাকায় অর্থাৎ মহিলা কামরা কম থাকায় মহিলা যাত্রীদের ট্রেনে ওঠার অসুবিধায় পড়তে হচ্ছে। সেই কারণে মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা। 7টা থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, এখন কখন চালু হবে ঠিক নেই। মহিলারা ওদের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য, প্যাসেঞ্জার সংখ্যা বেড়ে যাওয়ার জন্য ওরা লেডিস কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য দাবি করছে, এই নিয়ে অবরোধ হচ্ছে। সকাল 6টা থেকে এখানে ট্রেন অবরোধ হয়। ট্রেন অবরোধ হওয়ার কারণ হচ্ছে মহিলা কম্পার্টমেন্টটা বাড়ানোর জন্য একটা পরিকল্পনা চলছিল, সেই কারণে অবরোধটা চলছিল। এই অবরোধটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনো চলছে। কম্পার্টমেন্টটা হলে ভালো হয়, বাড়ানো হলে, কারণ আমাদের সুরক্ষা হয় আর আমরা যেতে পারবো ভালোভাবে, এই কারণে অবরোধটা চলছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে বেআইনিভাবে অতিরিক্ত ভারী যান চলাচল বন্ধ ও দুর্ঘটনা কমাতে মুড়ে ফেলা হলো সিসিটিভি ক্যামেরায়। জেলা পুলিশের নির্দেশে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারির উদ্যোগে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু এবং সেতু সংলগ্ন এলাকায় বেআইনিভাবে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল বন্ধ সহ দুর্ঘটনা এড়াতে গৌরাঙ্গ সেতুকে মুড়ে ফেলা হলো আধুনিক সিসিটিভি ক্যামেরার প্রযুক্তি দিয়ে। নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি জানান, কৃষ্ণনগর জেলা পুলিশের এসপি সাহেবের নির্দেশে এই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আপাতত সেতুর 2 মুখে 2টি এবং মাঝখানে একটি মোট 3টি ক্যামেরা বসানো হয়েছে। ভবিষ্যতে সাধারণ মানুষের সুরক্ষার তাগিদে ক্যামেরার সংখ্যা আরো বাড়ানো হবে। রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গৌরাঙ্গ সেতু গত কয়েক বছর আগে এই সেতুতে কিছু সমস্যা দেখা দিলে অতিরিক্ত ভারী যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। সূত্রের খবর, প্রশাসনের নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশেষ করে রাতের দিকে এই গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে চলেছে অতিরিক্ত ভারী যানবাহন, ফলে সেতুর অবস্থা আরো সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও মাঝে মধ্যে সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবার
প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রশাসনের উদ্যোগে এই সিসিটিভি ক্যামেরা বসানোর ফলে সেতুর ওপর দিয়ে অবৈধভাবে অতিরিক্ত ভারী যান চলাচল যেমন আটকানো যাবে, তেমনি সাধারণ মানুষের নিরাপত্তাও কিন্তু বাড়ানো হবে। আর কিছুটা জোরদার হলেই বলেই কিন্তু দাবি ওয়াকিবহুল মহলের মতামত। এটা আমার মাননীয় এসপি সাহেবের নির্দেশ যে পথ নিরাপত্তা আছে, প্লাস গৌরাঙ্গ সেতুর তো একটা ভগ্নপ্রায় দশা, যেটা আপনারা নিজেরাও জানেন, তাতে যে হেভি ওয়েট গাড়ি যাচ্ছে মাঝে মধ্যে, তো সেগুলো ডিটেক্ট করা, প্লাস ওখানটায় গৌরাঙ্গ সেতুর যে দুই পারে যে মানে জনগণ সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে থাকে, সেখানে অনেক রকম দুষ্কর্ম হয়, সেটা ডিটেক্ট করা, প্লাস অ্যাক্সিডেন্ট থেকে মানে রক্ষা করা, কোনো কিছু হতে গেলে যাতে আমরা ডিটেক্ট করতে পারি, এগুলা দরকার আছে। এবং যার জন্যই বড় সাহেব এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং বড় সাহেবের নির্দেশ মতো এই কাজটা হচ্ছে। কটি ক্যামেরা বসছে? আপাতত 3টা বসাচ্ছি, মাঝে একটা থাকবে, দু সাইডে 2টা থাকবে। নদিয়ার কৃষ্ণনগর থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহিক বঙ্গের খবর এখন এই পর্যন্তই। চোখ রাখুন নিউজ বঙ্গ টাইমের পর্দায়। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।